আচ্ছা, তো যেটা বলছি আমরা এখানে রিভিউতে চলে যাচ্ছি, আমাদের যে কাজগুলো ছিল কাজগুলোতে চলে যাচ্ছে। সো এখানে আমরা 137 140 যেই আমরা এখানে দেখতে পাচ্ছি এনামুল ভাইয়ের কিছু কাজ দেখতে পাচ্ছি। সো আমরা এনামুল ভাইয়ের কাজটা একটু দেখি, একটু খেয়াল করে দেখেন। এনামুল ভাইয়ের একটা কার্ড স্ক্রিনে কি দেখা যাচ্ছে? স্ক্রিনে কি দেখা যাচ্ছে ঠিক মতো? আচ্ছা, তো আমি হোয়াটসঅ্যাপ ওয়েবে আসলাম। এখানে প্রথম আমরা এখানে দেখতে পাচ্ছি এনামুল ভাইয়ের দুইটা কার্ড, ঠিক আছে? তো এনামুল ভাই এখানে খুব মোটামুটি খুব গর্জিয়াস দুইটা কার্ডই করেছেন। তো এটা মক আপ করার কারণে এটা পুরো স্ক্রিন হচ্ছে না কেন? ও আচ্ছা, তো এই যে আমরা একটু খেয়াল করে দেখি, দেখেন এনামুল ভাই কি আছেন? এনামুল কবির ভাই, এনামুল কবির ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? টেস্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এই কার্ডটা রেডি করেছেন, ঠিক আছে এনামুল ভাই? আচ্ছা, সো আমরা এখানে এনামুল ভাইয়ের কন্টেস্টের জন্য রেডি করা যে রিকোয়ারমেন্ট অনুযায়ী কার্ডটা, এই কার্ডটা স্পেশালাইজিং ইন জুয়েলারি রিপেয়ার, ঠিক আছে? এই কনসেপ্টের উপর একটা কার্ড আছে। এই যে এখানে একটু খেয়াল করে দেখি আমরা, এটা কার? আয়শার না? আয়শা আপনি কি শুনতে পাচ্ছেন? তো এই যে আপনার এখানে একটু আমরা যখন জুম করতেছি একটু খেয়াল করে দেখেন, আপনি এগুলা কপি করে করছেন না কনসেপ্টটা, নাকি নিচ থেকে করা? এটা তো কপি না, এটা তো কপি করা না। কিন্তু কনসেপ্ট, এই যে আপনার এই যে দেখেন পেইন্ট টুলের যে মিস গুলা দেখেন এই জায়গাটা, এখানে স্ক্রিনে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি তো এখানে বড় করতেছি। সো এই যে একটু খেয়াল করলে দেখবেন, এই যে এখানে যে বিষয়টা এখানে জুমের কারণে ইয়ে হয়ে যাচ্ছে। সো এই যে দেখেন এখানে কিন্তু বিষয়টা আপনার মিস গুলা ধরা খাচ্ছে, ঠিক আছে? আর নেম হিয়ার, ইউর টাইটেল হিয়ার, এগুলো তো আপনার দেওয়া দরকার না, আপনি ফুল কার্ড কমপ্লিট কার্ড করবেন। আর আমার মনে হচ্ছে শেপ ওয়াইজ এই শেপের সাথে এই কার্ডটা এভাবে যাচ্ছে না। আইকন নিয়ে সমস্যা নাই, এখন অ্যালাইনমেন্টের এই যে দেখেন আপনাদের সমস্যা কোথায়, আমি এখন সবাই দেখতেছেন স্ক্রিনে, স্ক্রিনে দেখা যাচ্ছে? তো একটু খেয়াল করেন, আমি এখানে একটু জুম করার পর হচ্ছে কি, সো এই যে দেখেন আপনি যে এখানে যে শেপটা নিয়েছেন একটা ডিভাইড করার জন্য, এটা কোন দিক থেকে অ্যালাইনমেন্ট করা? এটা কি এটার সাথে অ্যালাইনমেন্ট, না নিচ পর্যন্ত অ্যালাইনমেন্ট, না মিডল অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট? কোনোটাই কিন্তু বোঝা যাচ্ছে না। আপনার কি কার্ডের মাঝখান থেকে অ্যালাইন করা, নাকি এই যে টেক্সটের উপর থেকে নিচ পর্যন্ত, নাকি এখানের মিডল করা? মানে টোটাল আমার সাথে মনে হচ্ছে যে কনসেপ্টের সাথে এই শেপটা টোটাল ক্লিয়ার না, ঠিক আছে? এই যে একটু খেয়াল করে দেখেন, এখানে আপনার আইকনটা হচ্ছে এখানে, টেক্সটটা হচ্ছে এখানে আছে, এগুলো একটু গুছানো হবে আরো, ঠিক আছে? সো এগুলো আরো আস্তে আস্তে ঠিক হবে। আর এটা হচ্ছে লোগো হিয়ার, জাস্ট লোগো হিয়ার, এখানে আপনি সিম্পল যে কনসেপ্টটা ছিল ওই কনসেপ্টের উপর করেছেন। এখন এটা ট্রান্সপারেন্সি কমিয়ে দিয়েছেন, কিন্তু এই যে পেইন্ট টুল দিয়ে করার পরে শেপ গুলো কিন্তু খুব একটা ভালোভাবে কিন্তু হয় নাই। সো এই যে পেইন্ট টুলের কাজটা হচ্ছে এখানে। তারপরে এই যে খেয়াল করেন, আপনার এখানে শেপটা নিয়েছেন, আপনি যে শেপটা নিয়েছেন ব্যাকগ্রাউন্ড কালারের সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার দেখা যাচ্ছে, অর্থাৎ আপনি এটাকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ঠিক মতো মানে ঠিক করে নেন নাই, ঠিক আছে? এই যে একটু খেয়াল করলে দেখবেন, এই যে এখানে দেখা যাচ্ছে। তো স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন অন্যরা? এই যে দেখেন, তো এগুলো কিন্তু হবে না, এটা কিন্তু কার্ডটা আপনার প্রিন্টিং এর পরে বা দেখতে কেমন কেমন লাগছে না? তারপরে এই যে দেখেন এই শেপটা আপনি কোন জায়গা থেকে নিছেন? এইটা নিছেন একদম কর্নার থেকে, তো এইটা কিন্তু কর্নারে না, ঠিক আছে? এই যে এগুলো কিন্তু ভুল, এইগুলো কিন্তু ঠিক করতে হবে। তারপরে আসি, এখানে এই কার্ডটা কাটছিলাম আমি 140 থেকে এটা ফরওয়ার্ড করে দিয়েছিলাম, আমি একটু আজকে ফরওয়ার্ড করে দিচ্ছি 137 আমি পরে জয়েন হয়ে দেখাবো আর কি। আচ্ছা, আমি একটু, তো উইডিং যে রিসেপশন, ওই উইডিং রিসেপশন বা লাক্সারি যে বিষয়গুলো, এই বিষয়গুলোর ক্ষেত্রে এই যে এই কনসেপ্টের উপর আপনার কার্ড গুলা তৈরি করা হয়, বিভিন্ন ধরনের ডিজাইনিং গুলো এই জাতীয় হয়ে থাকে। তো এখান থেকে কিন্তু একটা এই যে কার্ড কনসেপ্ট একটু দেখলাম, খেয়াল করে দেখেন, জাস্ট মোটামুটি ভাবে আমি বলবো যে কনসেপ্ট এবং যে ইয়াটা ছিল, কি জানি বলেন, অ্যালাইন জনিত যে বিষয়গুলো, এই বিষয়গুলো ঠিকঠাক আছে। তবে একটু খেয়াল করে দেখেন
অ্যালাইনের যে বিষয়গুলো এখানে মিসগুলো একটু খেয়াল করেন। মিসগুলো খেয়াল করলে আপনারা দেখবেন এখানে দুইটা যদি আমি এখানে দুইটা লাইন হিসাবে চিন্তা করি, চিন্তা করেন এই অ্যালাইনটা কিন্তু আমি বুঝতেছি না স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা। এই যে এখান থেকে অ্যালাইন সমান করা, ঠিক আছে? এই যে কোম্পানির নেম, যে ইয়াটা ওয়েবের আইকনের মধ্যে আছে, কিন্তু লোকেশন দেখেন মিডল সেন্টার করা। তো এখানে কিন্তু সবগুলো কিন্তু দুইটা করে, এখানে দুইটা করে না? তো আপনার মনে, আপনি কি দেখতেছেন আপনারা এই যে এই 1 2 3 মেইন স্ট্রিট, এই যে সুইট, এই যে বিষয়গুলো কিন্তু একটু অ্যালাইন জনিত মনে হচ্ছে সমস্যা আছে। তারপরে জনসন স্মিথ, এখানে একটা আইকন দিয়েছে, স্বাভাবিকভাবে আইকনটা একটু বড় হওয়ার দরকার ছিল তুলনামূলকভাবে। যদিও কপি ডিজাইন হয়, অনেক সময় কপি ডিজাইন হয়, এগুলো দেখা যায়। তো এই যে কপি ডিজাইন থেকে আপনার এই আইকনটা একটু বড় হওয়ার দরকার ছিল। তারপরে আসেন এই যে 200% কিভাবে এই যে একটু খেয়াল করেন এখানে জ্যাসন স্মিথ, ঠিক আছে? তো জ্যাসন স্মিথের এই যে এখানে কালার নিয়ে একটু বিষয় হচ্ছে, কালারটা কিন্তু কার্ড যেটাই আছে ডিজাইন শেপ নিয়ে, কিন্তু কালারের যে বিষয়টা, কালারটা কিন্তু আমার মনে হচ্ছে যে আরেকটু ফুটিয়ে তুলতে পারতেন, ঠিক আছে? কালার কনসেপ্ট কি করবেন, এই যে ইনফরমেশন গুলো কেমন ফোন নাম্বার এখানে ছড়ানো, তারপর মেইলিং অ্যাড্রেস এখানে, তারপরে অ্যাড্রেসটা খুব বেশি কি আসলে ওইভাবে মানে গুছানো মনে হচ্ছে? গুছানো কিন্তু মনে হচ্ছে না, ঠিক আছে? এন্ড আরেকটা বিষয় খেয়াল করেন, লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। সো আমি একটু স্কিপ করি। নিকনেম বলি না এখানে অনেক সময়, নিকনেম কি ডাকনাম। সো আমরা আমি বলতে পারি তুমি আমাকে ডাকতে পারো, বলতে পারি যে স্মিথ বলে ডাকতে পারে। সো এখানে এই বিষয়টা হচ্ছে মূলত যে এই জিনিসটার উপর হাইলাইট করা হচ্ছে যে এই জিনিসটা কমন নিকনেম এখানে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে এখানে একটু খেয়াল করেন, এগুলা কিন্তু ক্যাপিটাল, আবার এগুলা সবগুলো স্মল লেটারে, আবার এখানে ক্যাপিটাল, সো আবার এখানে স্মল। যাই হোক, আপনার আমার টোটাল কথা হচ্ছে এই কম্বিনেশন গুলো টোটালি কোনোটাই একটা একটার সাথে পারফেক্ট না, ঠিক আছে? অনেক সুন্দর একটা কাট করা যাবে এই কনসেপ্টের উপর থেকে, ঠিক আছে? হ্যাঁ। তো আমি এখানে দেখতেছি আনবির হাসান ভাই কয়েকটা শেপ নিয়ে কাজ করেছে। তো শেপ গুলা হচ্ছে কি এদিক থেকে ওইদিকে, ঠিক আছে? 3 4টা শেপ নিয়েছে। তো আমি একটু দেখাই। হাসান ভাই প্রচুর রিসার্চ করতে হবে আগে, আপনাকে প্রচুর কার্ড দেখতে হবে, তারপরে আপনি আরো বেটার কিছু আমরা পাবো আশা করি। সম্ভবত এই দুইটা কিন্তু আপনি কপি করেন নাই, আপনি সেমটা যদি দিয়ে থাকেন তাহলে এটা হতো না। তারপরে এই যে এখানে নেম আইকন থেকে ইনফরমেশন প্যানেল সাজানো পর্যন্ত টোটাল প্রসেসটা সাজানো ঠিক আছে, কিন্তু প্রসেসটা ফুটিয়ে তুলতে পারেন না এখনো। তো এখানে লাল শেডের উপর যেভাবে কালার ইউজ করছেন, কালারটাও খুব একটা আহ, ভালো কিছু হয় নাই, এবং ডিজাইনিং এর অনেক কিছু মিস আছে। তো এখানে কিন্তু আরো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু হবে না, ঠিক আছে? তো নেক্সট কার্ডটা কি আছে একটু দেখি। নেক্সট কার্ডটা হচ্ছে এই যে এইটাই, ঠিক আছে? মোসাম্মদ মনিকা খাতুন, গ্রাফিক ডিজাইনার। জাস্ট এই যে আমি একটু আগে বলছিলাম, মানে খুব বেশি কিন্তু কি নাই, স্পেস নাই বললেই চলতেছে। তো আপনার আইকন গুলো মনে হয় একটু ডিজাইনের সাথে দেখেন, ডিজাইনিং বিষয়টা হচ্ছে কি আপনাকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে। আপনি করার পর নিজের চোখে ভুল ধরার জন্য দেখতে হবে কি হয়েছে। তো আমার মনে হচ্ছে আপনারা একটু দেখেন তো, এই যে ইনফরমেশন প্যানেল হিসেবে আপনার এই যে আইকন গুলা কেমন অদ্ভুত রকমের বড় বড় দেখা যাচ্ছে না? অন্যরা যারা দেখছেন, আমার সাথে বলতে হবে না, আপনাদের কি মনে হচ্ছে? সো আমার মনে হচ্ছে এখানে আইকন গুলার সাইজটা খুব মানে অদ্ভুত রকমের একটু বড়। তো এখানে আরেকটু প্র্যাকটিস করলে বিষয়গুলো ক্লিয়ার হবে, এটা সমস্যা না, এটা সবার, এটা শুধু যে নেটওয়ার্কের সমস্যার কারণে কথাগুলা আসলে একদম ক্লিয়ার না, জড়িয়ে জড়িয়ে মানে পেঁচিয়ে পেঁচিয়ে আসতেছে। তো আমি এখন কি যে করি, এটা হচ্ছে একটা সমস্যা, নেটওয়ার্কে খুব সমস্যা করতেছে। সো পিএসডি বা পিএনজি নিলেন, নিয়ে জাস্ট আপনি এখান থেকে কি জানি বলে ডাউনলোড করবেন, ঠিক আছে? সো আপনি এখানে পিএইচডি সিলেক্ট করলেন, এখানে ফ্রি ডাউনলোড, জাস্ট ফ্রি ডাউনলোডে ক্লিক করলে আপনি কিন্তু এটা ডাউনলোড হয়ে যাচ্ছে, আর কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, এই যে জাস্ট এখানে ক্লিক করেন, আপনার ডাউনলোড ফাইলটা এইভাবে আসে না? সো আসার পর আপনি জাস্ট ধরেন ডেস্কটপে নিয়ে আসেন, ডেস্কটপে নিয়ে এসে অন্য কোথাও করতে চাইলে করবেন, এক্সট্রাক্ট ফাইল কোথায় করবেন? সো আমি অন্য কিছু করলাম না, আমি ডেস্কটপে করতে যাচ্ছি, এক্সট্রাক্ট হিয়ার, এই যে এক্সট্রাক্ট হিয়ার করেন, জাস্ট এক্সট্রাক্ট হয়ে গেছে, এই যে আমার দেখেন চলে আসছে এই যে পিএইচডি তে।
ঠিক আছে, পিএইচডি একটা ফোল্ডার হবে। এই যে এখানে সবগুলো চলে আসছে। আপনি এখন ফটোশপে যান, ফটোশপে গিয়ে এই যে কন্ট্রোল ও ওপেন করলাম আমার এই যে জিপ ফাইলটা কোথায়, সরি এক্সট্রাক্ট ফাইলটা হচ্ছে ডেস্কটপে, ডেস্কটপে গিয়ে এই যে পিএইচডি, ঠিক আছে, পিএইচডি ওপেন করলাম। এই যে দেখেন সবগুলো ওপেন, আমি জাস্ট ওপেন করতেছি, দেখছেন সবগুলো চলে আসছে। জি স্যার। ঠিক আছে, আর কোনো সমস্যা? না স্যার, স্যার এইটুকুতেই সমস্যা ছিল, এর জন্য আর কার্ডগুলো সাবমিট করিনি। সো এইগুলা কার্ড সাবমিট করবেন, এগুলা দিয়ে কমপ্লিট করে কমপ্লিট কার্ড সাবমিট করবেন। নেক্সট ক্লাস থেকে কাজের রিভিউ গুলো হবে, কে কেমন কাজ করতেছে আমি সবগুলা দেখাবো, সবাই দেখবে কে ভালো করছে কে খারাপ করছে। আমরা দেখবো কার কোথায় মিস গুলো হচ্ছে। কাজ থেকে কাজের বিষয়গুলো ক্লিয়ার হয়ে নেওয়া দরকার, ঠিক আছে? আচ্ছা, এখানে একটু খেয়াল করি। এখানে আমরা ফ্ল্যাট আইকন থেকে যাওয়ার পরে এবার আসি এখানে ফটোশপে আসি। ফটোশপে আমি গত ক্লাসে আপনাদের দেখাচ্ছিলাম যে আসলে কিভাবে একটা শেপ, আমি একটু যে কোনো একটা শেপ নিলাম, এখানে একটা পলিগন নিলাম, ঠিক আছে, পলিগন নিয়ে জাস্ট পলিগনটাকে ড্র করলাম। ড্র করার পর আমি এটাকে ব্লেন্ডিং মোডে চলে গেলাম, রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন, ঠিক আছে। যাওয়ার পর আমি এখানে কি করলাম, কালার ওভারলে সরি গ্রেডিয়েন্ট দিলাম, একটা গ্রেডিয়েন্ট কালার দেই। সো গ্রেডিয়েন্টের জন্য আমরা গ্রেডিয়েন্ট ওভারলেতে আসি, এখানে আমি কালার ওভারলে থেকে এখানে দিলাম গ্রেডিয়েন্ট দিলাম এই, ঠিক আছে। তারপর এখানে দিলাম এই যে এই কালারটা যেখানে তার চেয়ে একটু উপরে দিলাম। আমি এইদিকে একটু কাছাকাছি করে টেনে দেই, আচ্ছা। এটা ইফেক্ট দিলাম, ঠিক আছে, বিভিন্ন ইফেক্ট গুলা দিচ্ছি। আমি এখানে বেভেল এন্ড এমবোসে যাচ্ছি, এখানে গিয়ে আমি টেক্সচার দিলাম এবং এখানে এগুলা কিন্তু আস্তে আস্তে এই বিষয়গুলো মনে হয় গতকালকে দেখাইতে নিছিলাম আর তখন চলে গেছিল না, এগুলা কি দেখানো হয়েছিল? আমি জাস্ট এখানে গেলাম, এখানে বিভিন্ন স্মুথ হবে নাকি সফট হবে, আপনি বিষয়গুলো কিন্তু সবগুলো এখানে পাচ্ছেন। বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, এগুলো কিন্তু অনেক যে ইফেক্ট গুলো ইউজ করে কাজগুলো সুন্দর হবে। সো এগুলো করতে করতে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। আমি অপাসিটি অপাসিটি কমাই দিচ্ছি, ঠিক আছে। স্ক্রিন এখানে ওভারলে করে দেই, ওভারলে থাকে। তারপরে এই যে এখানে আসে বিভিন্ন ধরনের ইফেক্ট গুলা দিলাম। আচ্ছা, এখানে আমি ড্রপ শ্যাডো দিলাম, ঠিক আছে, ড্রপ শ্যাডো ডিসটেন্স একটু বাড়াই দিলাম, স্প্রেড করলো, বেশি করে স্প্রেড করলো, সাইজটাকে বড় করে দিচ্ছি, মোটামুটি নয়েজ করে দিলাম। নয়েজ করে দেওয়ার পর এই যে এটা হয়েছে। সো এই যে ইনার শ্যাডো, একটা ইনার শ্যাডো হলো, ইনার গ্লো হলো, অনেকগুলা বিষয় দিয়েছি, ঠিক আছে। জাস্ট ওকে, আমি এগুলো দেখানো, এখানে ইফেক্টটা কোনো বিষয় না। সো এখন এখানে আমি এই শেপটা ছিল কি একটা অনেকগুলো ইফেক্ট দিয়ে একটা ইফেক্টে নিয়ে গেছি, ঠিক আছে, স্ক্রিনে দেখা যাচ্ছে ঠিক মতো। এখন ইফেক্ট গুলো কি কি দিছি দেখেন, এই যে ইফেক্ট বেভেল এন্ড এমবোস, ইনার শ্যাডো, তারপরে গ্রেডিয়েন্ট ওভারলে ড্রপ শ্যাডো, বিভিন্ন বিভিন্ন ইফেক্ট গুলো দিছি। এখন ধরেন আপনার এটা হচ্ছে একটা পলিগন, পলিগনটাকে আপনি কপি করলে এটা থেকে এটা পাচ্ছেন, এটা থেকে এটা আবার পাচ্ছেন, কিন্তু এখন আপনার এখানে একটা ইলিপস হলো, এটাকে ইলিপস দিলাম, আমি এখানে একটা ইলিপস ড্র করলাম, ঠিক আছে, ইলিপস ড্র করলাম। এখন আমার ইলিপস গেল কই, এই যে দেখছেন সমস্যা করতেছে যে ইলিপস নিলাম, ইলিপস ড্র করলাম, ঠিক আছে, এই যে ইলিপসটা ড্র করলাম। এখন দেখেন পলিগনের মধ্যে আমি জাস্ট পলিগন হলে পলিগন কপি করলাম। এখন আমাকে যদি সেম ইফেক্ট তৈরি করতে হয় যে যেভাবে এখানে করেছে সবগুলোর জন্য আবার সময় নিয়ে, ধরুন একটা ইফেক্ট আপনি রেডি করলেন, অনেক সময় নিয়ে একটা সুন্দর ইফেক্ট রেডি করলেন, এখন আপনার এখানে সেম ইফেক্টটা দেওয়া দরকার ইলিপসটাতে। এখন ইলিপসটাতে দিতে হলে আবার আপনাকে ব্লেন্ডিং মোডে গিয়ে এগুলো সিলেক্ট করে সবগুলো ঠিকঠাক করে আসতে হবে না? আমার কথা কি বুঝে গেছে? আপনাকে কিন্তু বিভিন্ন ইফেক্ট গুলো আপনাকে সিলেক্ট করে নিয়ে আসতে হবে। তো সিলেক্ট করে নিয়ে আসার পর
আপনি এখানে করতে পারছেন, কিন্তু এটা দরকার নেই। আপনি যখন করলেন, ধরেন যে এখানে পলিগন, এই পলিগনের মধ্যে ইফেক্ট যেটা ছিল, আমি জাস্ট রাইট বাটন ক্লিক করে এখানে করলাম এই যে কপি লেয়ার স্টাইল। ঠিক আছে, কপি লেয়ার স্টাইল। এখানে আমার এটা হচ্ছে ইলিপসটা, এটা আমি জাস্ট এখানে গেলাম পেস্ট লেয়ার স্টাইল। দেখেন সেম যে যে এইভাবে ইফেক্টটা ওইখানে ছিল, এখানে কিন্তু ইফেক্টটা হয়ে গেছে। এখন আমার একটা রেক্টেঙ্গেলে দরকার, রেক্টেঙ্গেলে করলাম। রেক্টেঙ্গেলে আমি জাস্ট রাইট বাটন প্রেস করে পেস্ট লেয়ার স্টাইল করে দিলাম। আমার কিন্তু যে কোনো শেপে আমি দিতে পারবো। তাই এই যে আমি এখানে পেন টুল দিয়ে একটা শেপ তৈরি করলাম। ঠিক আছে, তো এখন এখানে জাস্ট আমি রাইট বাটন ক্লিক করে পেস্ট লেয়ার স্টাইল। দেখেন আমার আমার কোনো ঝামেলা করতে হয়েছে এই বিষয়টার জন্য? আমার কথা কি বুঝে গেছে এখানে আমি কি বলতে চাইছি? সো এই জিনিসটা আপনি যদি জানা থাকে একদম সিম্পল, কিন্তু না হলে হবে কি, আপনার পলিগনের জন্য আপনাকে প্রতিবার ইফেক্ট আলাদা আলাদা করে রেডি করতে হবে। এখানে প্রতিবার আপনাকে দেখা গেছে একটা কাস্টমাইজ শেপের জন্য আপনাকে আলাদা করে ইফেক্ট গুলো রেডি করার প্রয়োজন হচ্ছে। তো এগুলো যদি কাজ জানেন, কাজ হচ্ছে বিষয়গুলো হচ্ছে, যে কাজ জানে তার কাছে তত সহজ বিষয়গুলো। যে সহজভাবে করতে পারে সে দ্রুত কাজ করতে পারে, স্বাভাবিক। কথা কি বুঝে গেছে? তো আশা করি এই যে বিভিন্ন সময় ইফেক্টের গুলো দরকার হবে, ইফেক্টের সেম ইফেক্ট দরকার হলে জাস্ট কপি করবেন, লেয়ার স্টাইল কপি করে পেস্ট করবেন। ঠিক আছে, এটা তো গেল লেয়ার স্টাইল। আপনাদের কি প্যাটার্নের বিষয়টা ক্লিয়ার করেছিলাম? প্যাটার্ন, সো প্যাটার্নের বিষয়টা হচ্ছে, এগুলো সবগুলো ডিলিট। সো এখানে প্যাটার্নের যে বিষয়টা, প্যাটার্ন হচ্ছে এই যে দেখেন আমি এখানে একটা শেপ নিচ্ছি, একটা রেক্টেঙ্গেল নিলাম, কর্নার করলাম, এটাকে জাস্ট ব্লেন্ডিং মোডে গেলাম। ঠিক আছে, ব্লেন্ডিং মোডে গেলে আপনি এই যে নিচ থেকে 3 নাম্বারে দেখেন এখানে আছে প্যাটার্ন ওভারলে। এই যে এখানে প্যাটার্ন ওভারলে দেখেন আমার এখানে একটা প্যাটার্ন চলে আসছে, দেখছেন? আমি স্ক্রিনটা জুম করে দেখাচ্ছি। এই যে দেখেন একটা প্যাটার্ন কিন্তু তৈরি হয়ে গেছে এই শেপটার ভিতরে। সো এখানে বিভিন্ন সময় আপনার বিভিন্ন প্যাটার্ন ইউজ করা। এই যে দেখেন আমি এখন প্যাটার্নটা ছোট করে দিচ্ছি। সো এখন দেখেন কিভাবে দেখা যাচ্ছে। আর এটা বড় করে দিলে হচ্ছে এই যে এটা হচ্ছে প্যাটার্নের বড় সাইজটা। ঠিক আছে, সো প্যাটার্ন তৈরি করে আপনার এই যে দেখেন এখানে আমার এখানে আরো কিছু প্যাটার্ন আছে। এই যে প্যাটার্ন গুলা, এগুলো ওই যে দেখাচ্ছিলাম। সো এই যে দেখেন প্যাটার্ন তৈরি হয়ে গেছে। এখন এই প্যাটার্ন গুলো আপনাকে বিভিন্ন ডিজাইনিং এ আপনার দরকার হতে পারে। এই যে দেখেন এখানে এখন সুন্দরভাবে স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা বুঝতেছি না। আমি একটু এক কাজ করি, এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে কালারটাকে একটু অফ রাখি। আচ্ছা, সো এখন দেখা যাচ্ছে মনে হয়, দেখতেছেন এখানে কি সুন্দরভাবে প্যাটার্নটা দেওয়া হয়ে গেছে না? সো এই যে এই ডিজাইন গুলো কিন্তু অনেক সময় দরকার হবে আপনার ডিজাইনিং এ ইউজ করে। কারণ যে আপনি প্যাটার্ন দিলেন, প্যাটার্ন ওভারলে, সো এখন এটা প্যাটার্ন ডিজাইনের উপর দিয়ে আপনি জাস্ট অপাসিটিটা কিছুটা কমায় দেন। ঠিক আছে, জাস্ট এইভাবে অনেক ডিজাইন গুলো ইউজ করে থাকে আপনার যেভাবে দরকার আর কি। সো এখন এই প্যাটার্ন গুলো আপনার তৈরি করা, ধরেন যে আপনার নির্দিষ্ট একটা প্যাটার্ন দরকার, সো আপনার এখানে প্যাটার্ন তৈরি করতে হবে। আপনার প্যাটার্ন তৈরি করা আপনি ব্যবহার করবেন বিভিন্ন ধরনের কার্ডে, বা এই যে আমি এগুলো অফ রাখি। সো এখন এখানে ধরেন যে একটা শেপ নিলাম। সো আমি একটা শেপ নিয়ে শেপটাকে আবার একটা শেপ করে দেই। সো আমি এখানে রাইট বাটন ক্লিক করে প্যাটার্ন, এই যে এখানে প্যাটার্নে যাবেন, প্যাটার্নে গিয়ে আপনি এই যে আরজিবি কালারে হবে। ঠিক আছে, এই যে আরজিবি এখানে, সরি প্যাটার্ন ওভারলেতে যাব। প্যাটার্ন ওভারলেতে গিয়ে এখানে জাস্ট প্যাটার্নটা সিলেক্ট করব, আমার যেই প্যাটার্নটা দরকার। স্যার দেখেন আমি এখানে একটা প্যাটার্ন সিলেক্ট করে দিলাম, আর দেন আমার এখানে এই প্যাটার্ন সাইজটাকে আমি ছোট করে দিচ্ছি। বড় করে দিলে হবে কি, বড় করলে এই সাইজটা হচ্ছে এইটা। সো আমি এটাকে ছোট করে দিচ্ছি। ঠিক আছে, সো এই যে এটাকে ওকে করলাম। দেখেন এখানে আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারটাকে অন করি অন্য একটা লাইট কালারে, যে কোনো একটা লাইট কালারে দিলাম, একটা লাইট কালার দিই।
বোঝার সুবিধার জন্য। দেখেন আপনার এখানে কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে না, এই যে ব্যাকগ্রাউন্ডে যে শেপটা ছিল শেপের ভিতরে সেই যে বিভিন্ন ধরনের প্যাটার্ন গুলো কিন্তু আপনার দরকার হবে আপনার কাজের সময়। আপনি প্রয়োজন অনুযায়ী ডিজাইন করবেন, প্রয়োজন অনুযায়ী আপনার প্যাটার্ন গুলা দিবেন, বা এই যে প্যাটার্নটাকে আপনি মাস্কিং করলেন, মাস্কিং করে আপনি এখান থেকে ব্রাশ, ওই ব্রাশ গেল কই, এই যে ব্রাশ, ঠিক আছে, ব্রাশ দিয়ে আপনার এখানে দরকার নাই। সো এখানে ওই যে ব্যাকগ্রাউন্ড কালারটা ইয়ে ছিল, ইফেক্ট ছিল, সরি। সো আমরা এটাকে এই কালারটাকে অফ করে দিতে হবে, জাস্ট এই যে কনভার্ট টু এক সেকেন্ড একটু আমি মাস্কিং করি, জাস্ট ফিল কালার থেকে আচ্ছা আমি একটু, আচ্ছা এটা তো মাস্কিং এর বিষয়টা তো দেখিয়েছি, আশা করি এটা নিয়ে সমস্যা হবে না। সো আমি এখানে যেটা করছিলাম, আচ্ছা এটা বাদ দিই, ঠিক আছে, ফিল কালারটা কমা, ও আচ্ছা ফিল কালারটা অফ করে নিই তখন, এই জন্য মাস্কিং এটা পরে করতেছি। তো এই যে ধরেন যে এখানে একটা শেপ তৈরি করলেন, শেপের ভিতরে আপনার যে মাস্কিং করে আপনার ওর প্রয়োজন অনুযায়ী যতটুকু দরকার শেপটাকে আপনি প্যাটার্ন করলেন, প্যাটার্ন করার পর আপনার যতটুকু দরকার আলাদা করে একটা শেপ টানলেন, ওই শেপটাকে প্যাটার্ন দিলেন, প্যাটার্ন দিয়ে আপনি মাস্কিং করে রিমুভ করে দিলেন, বা আপনার ইরেজার টুল দিয়ে যতটুকু দরকার, ইরেজার দিয়ে করবেন না এটা তো বলছি, মাস্কিং করে মাস্ক করে দিবেন, দেখবেন যে সুন্দর সুন্দর অনেকগুলো ডিজাইন প্যাটার্ন ওভারলে দিয়ে অনেক সুন্দর ডিজাইন করে। তো এখন প্যাটার্ন গুলো আপনি প্রয়োজন অনুযায়ী আপনার তৈরি করার দরকার হতে পারে। তো আপনি কিভাবে প্যাটার্ন তৈরি করবেন, অনেক সুন্দর সুন্দর প্যাটার্ন তৈরি করে কিন্তু যারা নিজেরা কাজ করে নতুন নতুন প্যাটার্ন গুলা তৈরি করে। তো আপনার প্যাটার্ন তৈরি করার জন্য নির্দিষ্ট ভাবে সাইজের দরকার হয় না, 1000 বাই 1000 পিক্সেলে নিতে পারেন, 100 বাই 100 পিক্সেলে নিতে পারেন। সো আমি এখানে একটা কাস্টম শেপে গিয়ে এখানে 100 বাই 100 পিক্সেলে একটা নিলাম, ধরেন যে দেখানোর জন্য আর কি প্যাটার্নটা কতটুকু হাইট হয়ে 100 বাই 100 স্টক। আমার এখানে একটু সমস্যা হচ্ছে। তো এই যে দেখেন এখানে কিন্তু একটা ফাইল ওপেন হলো, ঠিক আছে। তো এখন আপনার এখানে প্যাটার্নের জন্য আপনি একটা প্যাটার্ন ডিজাইন করেন, ধরেন যে আমি এখানে লিখলাম, লিখলাম না আমি একটা আরেকটা বিষয় এখানে আপনাদের ক্লিয়ার করে দিই। তো আমি এখানে এক কাজ করি, লোগোটা নিয়ে আসি, এটা দরকার অনেকে করে, ঠিক আছে। তো লোগোটা আমি জাস্ট এখানে আমার লোগোটা আমি এখন সবকিছু অফ রেখে কন্ট্রোল শিফট অল্ট ঠিক আছে, এইটাকে মার্জ করি, মার্জ করে জাস্ট লোগোটাকে নিয়ে আসলাম, ঠিক আছে। দেখেন লোগোটা কত বড় হয়ে আসছে, আমার ওইটা দরকার নাই। ঠিক আছে, এখন আমি জাস্ট এটাকে বড় করে দিচ্ছি, যেহেতু এই যে সাইজে পিক্সেলে 1000 বাই 1000 পিক্সেলের কারণে এমন দেখা যাচ্ছে। সো আমি ধরেন যে এটাকে ডুপ্লিকেট করে 3টা কপি করে দেব। হ্যাঁ দেখানোর জন্য এখানে লোগোটার ইয়ে হয়ে গেছে। আচ্ছা এই চারটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আচ্ছা দেখ, এটা বিষয় না, যেটা দেখাতে চাচ্ছিলাম এটা হচ্ছে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা অফ করেন, অফ করে আপনি এখানে এডিটে যান, এডিটে গিয়ে এটাকে করে দেন ডিফাইন প্যাটার্ন, ঠিক আছে, প্যাটার্ন 5 নেম আপনার 5 করলাম। এখন আমার এখানে আমি একটা, আমার এখানে এটা করেছিল টাইটেল, আমি এখানে আসি, আসার পর ফিল কালার বা সবকিছু অফ আছে, অফ করে দেই। এখন আমি ব্যাকগ্রাউন্ডের উপর একটা শেপ নিলাম, ঠিক আছে। এখন শেপটাকে একটু ডার্ক কালার করব, আচ্ছা আগে লাইট কালার থাকুক তারপরে দেখাচ্ছি।
এখন ডাবল ক্লিক করে প্যাটার্ন ওভারলে এখানে গিয়ে আমি সিলেক্ট করে দিলাম। এই যে দেখেন একটু আগে আমার যে লোগোটা ছিল লোগোটাকে প্যাটার্ন করে দিলাম। এখন প্যাটার্ন করার পর জাস্ট আমি এখানে কিন্তু সাইজটা সমান ছিল। আমি যদি সুন্দর করে সমান করে সাইজটা সাজাই আমার পুরো প্যাটার্নটা কিন্তু এই যে দেখেন লোগোর যে প্যাটার্নটা ছিল অনেকে দেখবে যে এইভাবে সুন্দর করে লোগো গুলাকে সাজায় দেয়, হালকা অপাসিটি কমিয়ে পুরো লোগোটা দিয়ে দেয়। সবগুলা লোগো থাকে এখানে, একটা লোগো থাকে লাইট কালারে। ধরেন যে এখানে অনেকগুলো সবগুলো ব্যাকগ্রাউন্ডে থাকে পুরোটা লোগো, বেশি থাকে না, ধরেন যে মোটামুটি ভাবে যেভাবে ভালো লাগে আর কি। সো এই যে দেখেন এখানে লোগোটা দিয়ে দিল, লোগোটা দিয়ে জাস্ট এখানে একটা লোগোকে কি করে বড় করে দেয়। এখানে কিন্তু একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে। দেখেন ছোট করলে এটা লোগো বোঝার কোনো উপায় নেই, ঠিক আছে। মোটামুটি এখানে বড় করে একটা শেপ করে লোগো দিয়ে দেওয়া যেতে পারে। তারপরে ধরেন যে আপনার এখানে কি ছিল, এটা না, এটাকে অফ করে এগুলো দরকার নাই। সুন্দর করে সাজাতে হবে, ঠিক আছে, একদম সুন্দর করে সাজাই করতে হয়। তো প্যাটার্ন কিভাবে করবেন এই বিষয়টার জন্য ক্লিয়ার করার জন্য ধরুন যে এখানে আমি একটা প্যাটার্নের জন্য এখানে পেয়েছি এটা, ঠিক আছে। তো আমি শিফট করে এটাকে ড্র করব। ড্র করার পর যেহেতু 100 পিক্সেল এই কারণে এটা বেশি হয়ে গেছে, আরেকটু ইয়ে নেওয়ার দরকার ছিল, বাড়তি নেওয়ার দরকার ছিল। জাস্ট অল্টার প্রেস করে ডুপ্লিকেট কপি, এই বিষয়গুলো আসলে ওই যে ছোট হওয়ার কারণে। ব্যাকগ্রাউন্ডটা অফ করেন, ব্যাকগ্রাউন্ড অফ করে জাস্ট এখানে এডিট, এডিট থেকে ডিফাইন প্যাটার্ন, ঠিক আছে, প্যাটার্ন করে দিলেন। এখন এখানে আসি, এটা অফ থাকুক, ব্যাকগ্রাউন্ডের উপর দেই, এই যে প্যাটার্ন ওভারলে এখানে গিয়ে আমরা একটু আগে কি প্যাটার্ন করছিলাম, এই যে এটা করছিলাম, দেখেন। সো এখানে দেখা যাচ্ছে স্ক্রিনে, এই যে এখান থেকে আপনি প্যাটার্ন ওভারলে থেকে দেখেন আপনার এই যে পুরাটাকে আপনি প্যাটার্ন করে দিতে পারছেন। তো এখন দেখেন এটা কিন্তু একটা সম্পূর্ণ আলাদা ডিজাইনে চলে গেছে। এটা বোঝার কোনো উপায় আছে কি ছিল? তো এটা কিন্তু কোনো সুযোগই নেই, এই যে দেখেন, ঠিক আছে, সম্পূর্ণ আলাদা ভাবে হয়ে গেছে। তো এখান থেকে প্যাটার্ন দিয়ে বিভিন্ন প্যাটার্ন গুলো দিয়ে আপনি সুন্দর সুন্দর ডিজাইন করেন, বিভিন্ন কালার, ধরেন যে এখানে এটাকে এই কালারে আমরা একটু প্যাটার্ন, তো এটার উপরে হয়ে গেছে। আচ্ছা, এটার উপরে ওই যে প্যাটার্ন হয়ে যাওয়ার কারণে এখন এটা ঢেকে গেছে, ঠিক আছে, মাঝখানে হয়ে গেছে। সো এই যে মোটামুটি ভাবে আপনি বিভিন্ন ডিজাইনে প্যাটার্ন গুলো ইউজ করবেন। সো প্যাটার্ন কিভাবে তৈরি করবেন, জাস্ট শেপ নেবেন, আপনার ডিজাইনটা তৈরি করবেন, তৈরি করার পর ব্যাকগ্রাউন্ড অফ করবেন, অফ করে এডিটে যাবেন, এডিটে গিয়ে আপনি এখানে ডিফাইন প্যাটার্ন, ঠিক আছে, ডিফাইন প্যাটার্ন করবেন। এছাড়া আপনি বিভিন্ন ভাবে লোড করার প্রয়োজন হতে পারে, তখন দরকার হলে পরবর্তীতে করবেন। এই যে ব্লেন্ডিং অপশন, তারপরে হচ্ছে প্যাটার্ন ওভারলে, প্রিসেটস, এই যে ব্লেন্ডিং মোড গুলো দেখবেন, এখানে বিভিন্ন ব্লেন্ডিং মোড গুলো থাকে। আপনার এখানে নিউ প্যাটার্ন, এই যে এখান থেকে দেখেন নিউ প্যাটার্ন করে দিতে পারতেছেন, রিনেম, এই যে প্যাটার্নের যে অপশন গুলো আর কি, এই লোড প্যাটার্ন দেখছেন, এই যে এখানে লোড প্যাটার্ন, আপনার যে প্যাটার্ন গুলো দরকার হবে ওই প্যাটার্ন গুলো লোড করে নিয়ে আসবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে এই আর কি, মোটামুটি ভাবে আপনার প্যাটার্নের বিষয়টা হয়ে গেল। তারপরে আপনার এই যে বিভিন্ন ফ্লায়ার গুলাতে, বিভিন্ন কার্ড গুলাতে বলছিলাম যে এই যে এখানে ফটোশপ ওপেন করি, আমি কার্ডটা কোনটা ছিল, 1227 ব্যাকস্টপ, এই দুইটাই হবে হয়তো। এই যে এখানে এখানে এই যে বিষয়টা খেয়াল করেন, এরা ফ্রন্ট কাট করছে, আমি ব্যাক কাটটা অফ রাখি। ফ্রন্ট কাটে এখানে ইমেজ, ইমেজ কোথায় ছিল,
ফ্রন্ট কার্ড নেই, এই যে পিকচার হিয়ার, এরা এখানে এলোমেলো ভাবে দিছে। পিকচার হিয়ার এই যে পুরো শেপ, একটা পুরোটা শেপ করছে, ঠিক আছে। সো আমরা পুরোটা শেপ করব না, আমরা এখানে একটা শেপ করে দেই প্রয়োজন অনুযায়ী যতটুকু আর কি। সো আমি এখানে পেন টুল নিলাম, পেন টুল নিয়ে একটা শেপ করে দেই। স্মার্ট অবজেক্টের বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। এখানে কিন্তু শেপ করে বা মাস্ক করে মাস্ক করলে হয় কি ছবিটা পুরোপুরি আবার আসবে না। সো এখানে কিন্তু এটা খেয়াল করবেন, এই যেগুলাকে পরবর্তীতে এডিট করে যতটুকু দরকার কমানো বাড়ানো প্রয়োজন অনুযায়ী দিবেন। So, এই যে মনে করেন যে এই যে শেপটা আছে, আচ্ছা ঠিক আছে। তো আমি জাস্ট এখানে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, ধরে যেখানে যতটুকু দরকার দিয়ে দিব, ঠিক আছে। তো এগুলা দেখাইতে হবে, এগুলো তো মনে হয় না দেখানোর অত বেশি দরকার আছে। তো আমি জাস্ট এখানে করে দিলাম, এটাকে আমার একদম ফ্রন্ট কাটকে উপরে নিয়ে যাচ্ছি, এটা হলো ফ্রন্ট কাটের উপর, ঠিক আছে। ও ফ্রন্ট কাটের পিছনে তো আবার ব্যাকগ্রাউন্ড ছিল এখানে। সো এখানে ব্যাকগ্রাউন্ডের জন্য আবার ব্যাকগ্রাউন্ড, সরি ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ডের ভিতরে ডিজাইনটা ছিল, সো ব্যাকগ্রাউন্ড সাদা ছিল, এই সাদা অফ করে দিছি, দেখা গেছে। এখন দেখা যাচ্ছে না এখানে স্ক্রিনে যে শেপটা আমরা করছি, এই যে শেপটা, ঠিক আছে। সো এটাকে আমি এখন করব কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট করলাম, এখন আমি জাস্ট এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে আমার ইমেজ দরকার। সো আমি ইমেজটা নিয়ে আসি, আমি নিয়ে আসলাম কন্ট্রোল ও, আমার এখানে ডাউনলোড করা কিছু ইমেজ থাকার কথা, এই যে এই দুইটা ইমেজ আমি ওপেন করে নেই, একটা না একটা আসবে ইমেজ। এখানে একটু লোড হচ্ছে, একটু সময় নেবে, ঠিক আছে। সো এই যে ধরেন যে এখানে এটাকে রাখলাম, এটা ক্লোজ করে দিচ্ছি। সো এইটাকে আমি কন্ট্রোল জে ডুপ্লিকেট করলাম, নিয়ে আমি এখানে আমার শেপ ওয়ান পিএসডি, এই যে এখানে মুভ টুল সিলেক্ট করে জাস্ট শেপ ওয়ান পিএসডি, এই যে এখানে নিয়ে আসলাম, এই যে দেখছেন শিফট আল্টার ধরে ছোট করে অনেক বড় হয়ে আসবে, শিফট আল্টার ধরে রিসাইজ করে নেব। এখন জাস্ট নিয়ে আসি, বড় করে ছোট করে। আপনার এখানে যতটুকু দরকার আর কি, ধরেন যে আমার এইভাবে দরকার, এখানে কিন্তু ছবির ইয়েটা নষ্ট হয়ে যাচ্ছে, তো এইভাবে হবে না, তবে প্রসেসের জন্য দেখাচ্ছি যে আসলে ঠিক কিভাবে হবে। তো এখন এটাকে যদি আমি কন্ট্রোল এস দেই, কন্ট্রোল এস দিলে আমার এখানে দেখেন আমি দিলাম কি, আমার কার্ডটা কি ছিল 53 পিএইচডি, এটা না, কার্ডটা কোনটা ছিল, এই যে দেখেন এখানে কিন্তু চলে আসছে। এখন এখানে কিন্তু চলে আসলো, এটা নিচে দেখে আপনি বুঝতেছেন না, এই যে দেখেন ছবিটা কিন্তু পুরোটা নিচে, শেপের ভিতর কি নিচে, শেপের ভিতর নেয় না। যখন আপনার ডিজাইনের উপরে নিচে শেপ থাকবে তখন কিন্তু শেপের নিচে গেলে বোঝা যাবে না, কিন্তু আপনার ধরেন যে ডিজাইনের উপরে নিচে শেপ আছে, এখন আপনি ছবিটা দিচ্ছেন এভাবে কিন্তু হয়ে যাবে। সো এটা এভাবে হবে না, এটা হবে জাস্ট আপনি এখানে আমি আবার শেপে আসলাম, শেপে এসে এটাকে সিলেক্ট করে অল্টার চেপে ধরে একটু নামালাম বা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ঠিক আছে। এই যে দেখেন শেপের ভিতর নিয়ে নিছে। এখন শেপের ভিতর নেওয়ার পর আমার যতটুকু দরকার আমি রিসাইজ করি বা দেই, আমার যতটুকু দরকার আর কি। সো আমি এখানে এই যে এভাবে দিলাম, বা আমার দরকার হচ্ছে এখানে এইভাবে থাকবে, ঠিক আছে। সো আমি এন্টার দিলাম, এখন কন্ট্রোল এস। সো আমি একবার যাই, এই যে দেখেন সুন্দরভাবে চলে আসছে। সো আমি এই যে এই শেপটা ছিল, এটা কোনটা ছিল, এটা হচ্ছে এইটা, এই যে দেখেন এটা কিন্তু দুইটা শেপ করা, দুইটা শেপ করে কি করছে, অপাসিটি কমানো, এখানে এই যে দেখেন এই যে মাস্কিং করে ইয়া করছে, লেয়ার মাস্ক ইউজ করছে থাম্বনেইলের মধ্যে। সো আমরা এখানে এটা না, এটাকে আমি কি করলাম, অপাসিটি কমাই দিচ্ছি, আর একটু কমাই দিই। সো এই যে জাস্ট অপাসিটি কমালাম, এটাকে, এটা ছবিটা আসলে আর একটু বের করে দেওয়া দরকার ছিল। সো আমি ধরেন যে এই যেগুলো মাস্কিং করে করছে, দেখা যাচ্ছে এখানে মাস্কিং স্ক্রিনে কি দেখা যাচ্ছে, সো এখানে এই যে একটা না, এখানে অনেকগুলো লেয়ার, উপরে নিচে লেয়ার আছে দুইটা তিনটা করে, এই যে অনেক রেক্টেঙ্গল ওয়ান, এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা, এটা সো এখানে আরেকটা আছে, আরেকটা যে অনেকগুলো রেক্টেঙ্গল, ওরা তো রেক্টেঙ্গল ওয়াইজ করে ওই যে গ্রুপ করে না ডিজাইনের ভিতর সবগুলো দিয়ে দিছে এখানে, এই যে দেখছেন
অফ করার পর অন করার পর বোঝা যাচ্ছে এখানে হালকা করে অপাসিটি কমানো একটা আছে না, এই যে দেখছেন এখানে একটা, এখানে আছে একটা, এই যে এটার নিচে দেখেন হালকা শেডের উপর করছে। সো এগুলো হচ্ছে ডিজাইনিং এ যে ফুটানোর জন্য। দেখেন এটার উপরে দিয়ে একটা হালকা করে কালার করে গ্রেডিয়েন্ট ইউজ করে দিছে, তারপরে অপাসিটি কমিয়েছে। গ্রেডিয়েন্ট ইউজ করছে কি গ্রেডিয়েন্ট, এখানে আপনি আসেন এই যে গ্রেডিয়েন্ট ইউজ করছে এই জায়গাটা থেকে, এই অল্প একটু জায়গার ভিতর থেকে করছে, ঠিক আছে, হালকা একটু উপরে দিয়েছে একটু নিচে দিয়েছে, শেষ। সো এই যে এখানে গ্রেডিয়েন্ট গুলো ইউজ করছে। তো এখন দেখেন আপনার এই যে শেপ ওয়াইজ আপনার ডিজাইনটা কিন্তু চলে গেছে। সো এই যে আপনাকে বিভিন্ন ডিজাইনে কি সামনের দিকে আপনার অনেকগুলো ডিজাইনে আপনাকে এইভাবে স্মার্ট অবজেক্ট করে কাজগুলা করতে হবে, ঠিক আছে। জি স্যার। সো রিসার্চ এর বিকল্প কিছু নাই। আজকের ক্লাসে অনেকটুকু রেকর্ড করি নাই, আজকের ক্লাসে ওই যে আমরা যেগুলো রিভিউ করছি এখানে অনেক কিছু মিস হয়েছে রেকর্ডে। সো নেক্সট ক্লাসগুলোতে পুরোটুকু থেকে রিভিউ রেকর্ড করবো, সমস্যা নাই। তো এই যে বিষয়গুলো এগুলো কন্টিনিউ করেন। তাদের জন্য প্রত্যেকদিন বলছি আপনারা নতুন অবস্থায় এখন আপাতত প্রতিদিন 2-3টা করে কার্ড দেখেন, ডিজাইন কপি করেন, শেপ গুলা দেখেন, কালার গুলা দেখেন। প্রতিদিন 3টা করে দেখলে 1 মাস কার্ড নিয়ে কাজ করলে 1 মাস পরে 90টা 100টা কার্ড হবে। 100টা কার্ড হওয়ার পর আপনি আপনার কনসেপ্ট জেনারেট করেন, খুব ভালো ডিজাইন পাবেন। কিন্তু আপনি একদিনে এখন থেকে যদি চান নতুন কিছু করতে, দেখা গেছে এটা খুব ভালো আসলে কিছু হবে না। সব ডিজাইন দেখতে হবে, প্রচুর প্রচুর ডিজাইন দেখতে হবে, ডিজাইন আইডিয়া নিতে হবে, তাহলে দেখবেন যে আপনার পরবর্তীতে ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে। So, আজকে এই পর্যন্তই থাকুক, কার্ডের টপিকটাই থাকুক। কার্ড আরো কিছু কার্ড চাই, কার্ডগুলা যেগুলো হচ্ছে এগুলো আসলে খুব ভালো কার্ড পাচ্ছি না এখনো। So, আমরা আরেকটু দেখি, ঠিক আছে।